বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে বাংলাদেশ জামাতে ইসলামী। এজন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন তারা, যার মূল লক্ষ্য হল পরবর্তী সংসদ নির্বাচন। জামাত যাদের সাথে আলোচনা বা মতবিনিময় করেছে এমন কয়েকটি দল জানিয়েছে, মূলত আগামী নির্বাচনের আগেই নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোকে এক মঞ্চে বা এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এবারের মূল লক্ষ্য। ইতিমধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, লেবার পার্টি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এবং কয়েকজন ইসলামী ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেছেন জামাত নেতারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান, জামাতে ইসলামী, হেফাজত ও খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠকের পর এই ঘরানার রাজনীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর বাইরে ইসলামী আন্দোলনও রাজনীতিতে বেশ সক্রিয়। আবার কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করলেও সংগঠনটির নেতাদের অনেকেই বিভিন্ন ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত। ইসলামী সংগঠনগুলোর উপলব্ধি হল মাঠের জনগণ তাদের একই প্ল্যাটফর্মে দেখতে চায়। ২০২২ সালের ডিসেম্বরে ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পর জামাতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। এরপর ২০ দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করলেও জামাতের সঙ্গে দলটি প্রকাশ্যে আর সম্পর্ক গড়েনি। এমনকি ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দল দুটির পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক মহলের দৃষ্টিতে এসেছে। তবে জামাত নেতারা দাবি করেছেন বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। জামাতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দলের রাজনীতিতে প্রভাব আছে। এককভাবে নির্বাচনী রাজনীতিতে তারা তেমন সফলতা না পেলেও এখন আওয়ামী লীগ মাঠে না থাকায় সুযোগ দেখছেন তারা। আফদাল হুসাইন, কালবেলা।